ভিত্তি প্রস্তর স্থাপন করছিলাম, মাদ্রাসা বানাইয়া গেছিলাম। আইজও আপনারা এই মাদ্রাসার লগে জড়িত। আল্লাহ আহকামুল হাকিমিনের দরবারও লাখ লাখ শুক্রিয়া, আপনারা যে বাড়িঘর ত্যাগ করিয়া ইয়া মহফিল বইছেন, আপনারা আবার বোয়ারে আল্লাহ কবুল করক, সারা হোক। আমার আর লম্বা আজর দিন নাই। আমি আর আলহাজ কারি হজরত মৌলানা ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 জন আইছি। তখন আমার বাবু মিয়া সেক্রেটারি। আওয়ার পরে আরেকজন আসলা, হেন গেছেন গিয়া মৌলানা ইলিয়াস আহমদ সাহেবরে সেক্রেটারি সাহেবে কইছেন 10 জনের রাইট হইতে পারলে ফার্ম। ওই এক রাইট 10 জনে হয়ে গেছে, আর লাগছে না। এক রাত 10 জনে ফুয়ানি গেছে। এখন আধা ঘন্টা ওয়াজ করার পরেও আমার একটু অসুবিধা হয়েছে। বয়স এখানে এখন দাঁড়িয়ে পুরো উঠছে, নাহলে একটু দুর্বল হয়ে গেছে। তো যাক, আমি যে আয়াত পড়ছিলাম বা যেইটাম না ওদিকে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন আক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। মদিনা দুই গুরু মানুষে আফুসের মধ্যে ঝগড়া হচ্ছে। মুসলমানের মধ্যে এক দল, এর নাম হইল মুতাজিলা। তারার প্রধান যে তারার হেড যে, তার নাম হইল ওয়াসিল বিন আতা। হে এই দল যে গঠন করছিল, তারার কাছে যদি কোনো মানুষে গুনায় কবিরা করিলাতে জীবনে আর ইগুয়ার মুমিন থাকে না, বেঈমানও নাই আর ইমানদার নাই, মাঝখানো। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যদি মুমিনে গুনাহ করিলায় তাহলে তওবার দরজা খোলা আছে। মদিনা দুই গুরু মানুষে ঝগড়া করছে। দগুরর ঝগড়া মিটাইতে গিয়া আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে। তালিবুল ইলম যেগুলো আছো আপনারা, আমি কথা কইয়া আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহিল্লাহ তানহানো আমি দেখলাম হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ ওয়ার হরে তাই খবর হইলা মক্কাত একজন নবী আল্লাহ পাঠাইছেন, যার নাম হইল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনে গিয়ে একবার দেখিয়ায় কলিমা পড়া লাগবো। রওনা দিলা, আওয়ার সময় আইসুন গুলার উপরে সোয়ার হইয়া মক্কার এরিয়ার যখন আইসে আওয়ার হরে হঠাৎ তার মনে হইল আমি এক নবীরে দেখা দিতাম। আমি যদি এখন গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতে বেয়াদবি হইব। গুড়া ছাড়ি দিলা, গুড়া ছাড়িয়া ফায় আঠিয়া আইলা মক্কা। আওয়ার ঘরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। 10 জনে গলাগলি করলাম মহানাকা। হেদায়া কিতাব যেটা আলিয়া মাদ্রাসাত পড়ো, পুরা আলিয়া যেখানে ওখানে পড়ো, সব মাদ্রাসাত নাই, ওখানে একটা পাঠ আছে হেদায়া বাবুল ইকরাহ মকরুহ। ওখানেও লেখা দেখলাম এখনো আমরা গলাগলি করি, সিনায় সিনা মিলাই, শর্ত হইল হাফর তাক্ত হাফর খুলিয়া না, বেটাইনতে করতে হইলে হাফর খুলিয়া নাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত মারক হাত রাখিয়া পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এখন তাই নিন বসলে হইব নি, সমস্ত পৃথিবীর বাচ্চা সবার খবর লইতে হইব। যখন বিদায় লইলা লোয়ার ঘরে আল্লাহ কামল হাকিমিনে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহিরে জানাইলা, ও জিলকরনাইন তুমি যদি আমার এক নবীর আদব রাখতে গিয়া আদব করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলায়, যেটার উপরে সোয়ার হইয়া আসলে ছাড়ি দিলায়, এ জিলকরনাইন তুমি জানি রাখো যতদিন তুমি জমিনও থাকবাই আর তোমার কোনো যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উটও লাগতো না, যেদিকে যাইতে সেই বাতাসে তোমার লইয়া যাইব। কিতারি হইলা টেকা দিয়া নেন, পয়সা দিয়া, আমল দিয়া, নমাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, জকাত দিয়া না, আদব তালিবুল ইলম। জিলকরনাইনরে আল্লাহ কিলা জানাইতে, মুসার মারে কিলা জানাইছিল। ওয়াহা ইলা উম্মি মুসা, মুসা কিতা ছোট বাচ্চাকে 100 টাকা। আচ্ছা 100 টাকা আমি হইছি না,
তখন বুঝা যার খইলে দিবাই নি না খাও না না আচ্ছা আচ্ছা তোরা বেশ পারতাম নাই মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন এই সময় ফেরাউনে ছেলেরারে খাটে যে ছেলে যে সন্তান ফুয়া যেগুলো জন্ম নেয় ওগুলো জব করে ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ছেলেরা জন্ম নিলে জব করিলায় কারণ তার রাজত্ব নিবা গিয়ে স্বপ্নে আগে দেখি দিয়েছিল ওই সময় হযরতে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার একটু পরে বাড়ি থেকে মানুষ উঠিতরা ফেরাউনে মানুষ রাখছে কোন গড় কোন ছেলে জন্ম নেয় তবু সঙ্গে সঙ্গে দরিয়া আনি আমার সামনে নিয়ে জব হইত হযরতে মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন তখন বাড়ি থেকে মানুষ উঠিতা ফেরাউনে যারারে ফাটাইছে তারা গিয়ে উঠে মুসার মায় হান্ডি বয়ল চুলার উপরে হান্ডি হরাইয়া মুসা আলাইহিস সালাম রে চুলাত রাখিয়া উপরে হান্ডি বইয়া রাখি দিলা তোমরা নিয়ে জবা করতে আমি আমার হাতে চুলাত রাখিয়া জ্বালাইলাই তারা গড় হামাইয়া চেক করলো কিচ্ছু নাই খান্দইল না খান্দইল না নতো খান্দিটা জ্বলিয়া শেষ চিল্লাইতা না জ্বলার সময় তো চিল্লাইতা খান্দনও নাই চিল্লানিও নাই ঘুরিয়া বারুইয়া গেলা বারুইয়া যাওয়ার ঘরে মুসার মায় খান্দইন হইন হাই রে হায় নিজের হাতে আমার ছেলেরে জ্বালাইলাম একবার সালি দেখিয়া আমি আমার দিলরে শান্তি দেই যখন হান্ডি হরাইলা হরানির ভরে দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালামে আগুন দিয়া খেলা হতরা জ্বলছেন নি এই নবী তখন আল্লাহ কানুল হাকিমনে মুসার মারে জানাইলা তুমি যদি ডরাও তাহলে দরিয়াত ফালাই দাও তোমার ডর নাই হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ জানাই দিলা কারণ প্রেসিডেন্ট একজন পঞ্চায়েতর প্রেসিডেন্ট হওয়ার বাদে জিপির প্রেসিডেন্ট হওয়ার বাদে সব জায়গায় যাওয়া লাগবে না আগে তো আসলো পায়ে আটিয়া যাইতে পারতে এর বাদে আসলো সাইকেল এখন গাড়ি না হইলে হয় না জিপি কত বড় জেলা পরিষদ আস্থা করিমগঞ্জ শ্রীভূমি জেলা 20 জন কত বড় জেলা এক জেলা শেষ নেই জিলকরনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ সব দিকে তুমি যাইতে এখন যাওয়ার সময় তোমার কোনো কিচ্ছু লাগতো নাই শুধু বাতাসে তোমার লইয়া যাইব হযরতে সুলাইমান আলাইহিস সালামের তপ চালাইতো বাতাসে বা সুলাইমান দাদে মুলক সে সরবরি সুদে মতি খাতি মসদে অপরি আতো আসলো আমটি এর কারণে যত জীবজন্তু সারায় হুর হরি সারায় টানে মানিয়া চলতা বাতাসে তক লইয়া যাইত গিয়া তক টিকান এখানে ইঞ্জিন নাই এক্সেলেটারও নাই কিচ্ছু নাই বাতাসে লইয়া যায় গুদুহা শাহরুন ওরাওয়াহুহা শাহরুন সকালে 6 মাস 1 মাসের হত বিকালে 1 মাসের হত একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আরো তান যারা আছেন এরা লইয়া হঠাৎ একজন মানুষ আইলা কোনো মানুষে চিনে না সুলাইমান আলাইহিস সালামের দ্বারো এক ব্যক্তি তার ভাই গুরু চৌকে চাইয়াবান যাওয়ার ঘরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই ব্যক্তি জিজ্ঞাসা করলা ও হে সুলাইমান চিনচত্তানি বললেন এই আজরাইল আমার ভাই বড় গুরু চৌকে চাইছেন আমার এই জায়গা থেকে সরাইলা থেকে সরাই দিও হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাসে ডাক দিয়া কইল বাতাস আমার এই ব্যক্তিরে তুমি অন্তা কিনিয়া মুলকে হিন্দু ফালাইয়া বানাইয়া কইয়া নাল বেদায়া নেহায়া কিতাবর মধ্যে আমি দেখলাম বাতাসে নিয়ে ফালাই আইছে 6 মাসের হদ দূর আর আজরাইল কিলা হইতা খাইবানি কত সময় পরে আবার আজরাইল হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করলাম ভাই আজরাইল আমার দ্বারো এক ব্যক্তি তার অত দূর চৌকে এখানে চাইলায় আমার আল্লাহ পাঠাইছই নি ব্যক্তির অত ঘন্টা অত মিনিটে মুলকে হিন্দর অমুক জায়গা থাকি তার জান কবজ করিয়া তার রূহ আমি বার করে লইয়া যাইতাম আমি আইয়া দেখি আপনার দ্বার অবাক আমি অবাক কইলাম কিভাবে 6 মাসের হদ দূরে যাইব এখন আমি গেলাম লালামিয়া দেখি হে ওখানো আছে মরার জায়গা ঠিক করে নি দেও আত্মি চিননি খাটল ভাতে পেট ভরি যায়নি পেট ভরিনি আমরা আপনারও ব্যবহার বনি বড় বড় গাছ লাগবো
নাইকল গাছ নাই, আম গাছ নাই, কাঁঠাল গাছ নাই, কলা গাছ ওলা আপনারা 100-500 দিতরা ওলা দিতা দেবত গাজি আছো তো খোয়ার বাদে দিও আর এখন দিলেও লইম সে খানো মর্ম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত সে কোন জমিন মর্ম খানো মর্ম সে ওই খবর জানো না। আবার চিন্তা লাগে হাই রে হাই মানুষটা মারা গেল গাড়ির তলে পড়িয়া কলমাও দিতাম ভাবলাম জানেন পানির ডুবিয়া 10 ছড়িয়া চুয়াহিন গেরফতন কোনদ জানে পাক চেবর তখতে মরদন চেবর রুয়ে খাক তুমি বালা বনি যাও তোমার মৌত যেখান হইব ওখানেও তোমার লাগি বালা চাহে মাটির তলে চাহে জমিনের উপরে চাহে তক্ত তুমি যদি বালা বনি যাও তোমার লাগি কোনো চিন্তা নাই। আল্লাহর এক ওয়ালির এক মুরিদ এই মুরিদে থান কাছে জিজ্ঞাসা করল সাহেব মরতে যে তো কষ্ট হইবে কষ্টটা কিভাবে দূর করা যায়? দূর মরার কষ্ট নাই লিতে কিতাব বলে কোরআন শরীফ আছে মরতে সময় কোনো কষ্ট হইতো নাই বলে কোরআন শরীফ আছে যা পড়িস পাইবে আইয়া আমালা খান মেসা বইলে তো 6 মাসের খাম এক কত নেই আর হাফিজ মমত আলী সাহর মতো মানুষ হইলে এক রাইতে এক কত আছে না এক রাইতে যতদিন এফারে খতম ফুরাইছে ফুরাইয়া ঘুরিয়া যা হইল সব কোরআন শরীফও পাইছি না হইলা যা কোরআন শরীফ এক সূরা আছে যে সূরার নাম হইল সূরা ইউসুফ সূরা ইউসুফও পাইবে আইয়া সমস্ত সূরা ইউসুফ পড়িল পড়িয়া ঘুরিয়া গিয়া হয়ে পাইছি না পাইছত না বলে আয়াত দেখছত না বলে না ফালাম্মার আইনা হো কব্বার না হো وقطعنا أيديهم قلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া পাগল 7টা কামরার ভিতরে ঢুকাইয়া যখন কইছে আমার দিকে আও হযরতে ইউসুফ আলাইহিস সালামে বুরহান দেখুন তান বাবা রাখিয়াই লেখানো কেনানো যেটা বর্তমানে সিরিয়া আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায় মিশরের 7টা কামরার ভিতরে দেখুন তান বাবা ইয়াকুব আলাইহিস সালামের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইত্রার ফুয়ার ভাই সারা দিতরা বাবা দেখার লগে লগে ঘর থেকে রানা দেলাইলা ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন আয়াতুর তাফসীর জুলাইখার খানো যাইতা গরর দরজা লাগাই তালাও লগে এক জমানা থাকলো বেন্দা দুয়ার বেন্দা নেন বাদে হয়েছিল উড়কা এর বাদে হইল সিটকারি এখন লক নেন লক লাগাই তালা লাগাইলে সাফিয়া মারা তো যাইতে এখানে 1 2 3 4 5 6 7 নম্বর দরজা অটোমেটিক সারাটা দরজা খুলি যায় হরে দিকে দরজা ধাওট মারি 60 খর বাজু ফারি লিছে ইলা জোর করে দিছে কেস যা দিছে জেলো হারাইয়া যাও ইসু আলাইহিস সালাম হানো জেলো ইসু আলাইহিস সালাম হানো জেলো তখন আরম্ভ হইছে বাদশার বেগম হইয়া বাদশার আহলিয়া হইয়া বাদশার ওয়াইফ হইয়া বাদশার বউ হইয়া গোলাম লগে পাগল বেটিনকে খালি মাতিতরা যত চলিবে অত বাড়বো না কমবো খালি বাড়বো তবে খোয়াটা বালা না মানুষের ক্রিটিসাইজ করাটা বালা নেই ওয়ালা তানা বাজু বিল আলকাব নিষেধ কোরআন শরীফ জুলাইখায় দেখলো উপায় নাই মিশিরর 40 জন বেটি উপযুক্ত ধনী 40 জন বেটিন ধরে দিছে দাওয়াত বাদশার বাড়ি দাওয়াত বেটিনতে দাওয়াত খাইয়া আন্দাজ ভরায়নি বালা কাপড় থাকে না খুঁজিয়া আনছই অলংকার থাকে না অন্য খান থাকি আনিয়া নাক খানো গলাত লাগাইয়া বালা করি সাজিয়া গেছেন জুলাইখার বাড়িত বোয়ার জায়গা দিছে ওলা এজাম দিয়া বালিশ দিয়া দিছে আত ভল একটার চাকুয়ে খান হয়েছে আমি যখন হইমো চুলিয়া খাইতায় ও সময় খাইতায় আগে চুলিও না তেঁতুল চিননে তেঁতুই দেখার বাদে জিব্বা শুকায়নি না কিতা লফ আইয়া জিব্বা
এরা আর খালি লক ফলের বেঠিয়া কইছে আমি জুলাই খায় কইছেন আমি যদি যখন হইব তখন চলিতে এর আগে দেখিও আর দিও না গেছে জেল গিয়া কইছে ইসু হওয়া হইতে চলিছিল আবার রানা কি আরেকদিন ইয়া জেল দিছে আজ না কোন অবস্থা করবো না ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি যাই না জেল দিছে একবার আবার যদি আজকে যাই না আরো কোন অঘটন ঘটাইব বেটিন যেখানে বাত আছেন কতজন 40 জন মিশির যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম গিয়া ঘর ঢুকছেন বেটিয়ে কইছে জুলাইখায় কইছে তোমরা ফল খাটিয়া খাও ফল খাটোয়ার খাও ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন এখন ফাইতাম কিলা অন্য একজন বউ মাসুদ আইসুন আচ্ছা ফলর জায়গাত ফল রয়েছে আত খাটিছ তকবীর দিছ অকাত্তানা আইদিয়াহুন হাত কাটিছ অকুলনা কইছেন আল্লাহর কসম এই মানুষ নাই মা হাজা বাসারা ইন হাজা ইল্লা মালাকুম কারিম এন কোন সম্মানী ফিরিস্তা আল্লাহর বলিয়ে বুঝাইয়া দিতরা বেটিনতে হাত খাটিতে বুঝছেন নি বলে না যদি কষ্ট হইতে বুধ হইতে হাত খাটিলে অনেনি বলে না ইউসুফ আলাইহিস সালাম রে দেখি হাত খাটিতে কষ্ট হইছেন না ই নবীর উম্মত যেদিন জমিন থেকে বিদায় হইবা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উম্মতর সামনে তাহওয়া আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ওরওয়াই রাসূলুল্লাহর উম্মতে চাইবা আজরাইলের ভিতরে থাকি দম বাহির করে লইয়া যাইবা হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি একদিন রওনা দিলা সূর্য হানো যায় সূর্য উঠে ফুবেদি ফরে কুম্বায় ফইসমি দিয়া যায় ফরার দিন সকালে ফুবেদি যায় কুম্বায় দেখলাই আজ রাত তো তার ভাই তো ঘুমাইতে না দেখিও সেন কুম্বায় যায় সেইতে দেখা যায় না সকালে দেখা যায় ফুবেদি ফল্ল ফইসমি সকালে উঠে ফুবে দিয়া হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিলাইলা ও সূর্য হই যাও আই তোমার আমি দেখিলেই যা ইলা কোনো যানবাহন আসেনি সূর্যর আগে যাইব গিয়া আসেনি না স্টারিং আসেনি সূর্যর এক্সেলেটার ব্রেক তেল কিচ্ছু নাই কিলা যায় ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা শমসর সূর্য যে তার এক সময় আছে অতহান পর্যন্ত যাইতে হয় হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি সূর্যর লগে ইয়া গেলাম গিয়া দেখি খালা মাটি নরম ঠেক অনগিয়া হামাই দিছে আর পাইছেন না রাসূলুল্লাহ ফরমাইন হে আবু যর গিফারি কওছেন সূর্য হইজার আবু যর গিফারি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ জানেন আর আল্লাহর রাসূলে জানেন রাসূলুল্লাহ ফরমাইন সূর্য যার গিয়া খানো যাইব আরো সর নিচে গিয়া সজিদাত করিয়া হইব আল্লাহ আমারে আপনি দেখ হাত দেখলাই হাত শেষ করিয়া ঘুরি আইলাম এখন আমি কিতা করতাম আল্লাহ কামল হাকিমিনে ফরমাইবা যেদিক থেকে উঠিসলাই ওদিকে আবার যখন থাকি উঠোগি যাও সেকেন্ডের ভিতরে খুব সাইটে যায় গিয়া একদিন ইজাজত চাইব চাওয়ার পরে আল্লাহ কইবা যে ভাই থেকে ফরস ভাই উঠি যাও ফৈসমেদি সূর্য একদিন উঠিব ফৈসমেদি উঠিব এদিন আর ওয়াজ হওয়া লাগতো না মাইকিং লাগতো না বিজ্ঞাপন লাগতো না অ্যাডভার্টাইজ লাগতো না প্রচার করা লাগতো না মানুষে বীর করব মেসা আমারে ইমান আনাও কলিমা ভরাও আল্লাহ কামল আল্লাহর হাবিবে ফরমাইতরা এদিন কোনো মানুষের ইমানে আর খামাইত না বাতাস তবে হইল খিতাদি জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি এটা ভাইলা কিয়র দ্বারা আদব দ্বারা এই আদবে তা নেই অবস্থা হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা মদিনার যে দুই ঘর মানুষই ঝগড়া করছো মিটাই দিতে নেন দুই মেকুরে মায়ের খতরা মিঠাইবা লাগি ফানি এক করো আতলে ইটা মারি দিও বাঙ্গি বাতো আর খেসা লাগবো ইগিয়ে কইব গিয়ে মতি চেনাইছে হবিয়ে কইব গিয়ে সে চেনাইছে মাঝখানো তুমি আপনারা হইয়ান না দুইজনে কথা কাটাকাটি চলে লম্বা লম্বা মাহাতর তুলিয়া দিও না ফানি চিটা মারিও না মিঠাইয়া দিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন কতখান যাওয়ার পরে অন্য মানুষ গাদাও দাঁড়াইছে পাবালাল হিমা গাদায় কিতা করছে সেনাইছে
না পেশাব করছেন। মানবরগর নাম পেশাব, আর বাকি জীবজন্তু এগুলোর নাম সেনা ইউবাইয়া, আমরা বইয়া, এর কারণে পেশাব উবাইয়া করিও না। ফাসাদ দাবন উবাই আনফাহু, ইন এক ব্যক্তি, যে ব্যক্তি যদি এখন জমিন থাকত, এটা কোনো মেসাব, কোনো ফির সাহ, কোনো মহিলি সাহ মানুষে মানল নে, তারে মানল নে। আল্লাহ কোরআন শরীফও জানায়, ওয়াইজা রাআইতাহুম তুরজিবুকা আজসামুহুম, ও নবী তারে যখন আপনি দেখবাই আপনার ভিতরে তারার লাগি তারার ব্যাপারে বক্তি আইব ওলা ফরেজগা না হদিসে দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজন সাহাবী শহীদ হয়েছেন, আল্লাহর হাবিবের চোখে দিয়া পানি বাহির হইয়া যায়। ও আইনানি তাজরিবা, বুখারী শরীফের হাদিস যাইনি হাদিস পড়াইবা, রাবি যাই না এনে জিজ্ঞেস করো হইল আর মেখান্দ হেনে চকুর পানি হেনে ভালাও। রাবিয়ার রওয়ায়াত করতে হইতে আমি দেখছি আল্লাহর হাবিবের দটা চক্ষু থেকে পানি বাহির হইয়া যায়। তিনজনের মাঝে একজন হইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হইলা যায়েদ ইবনে হারিসা, আর একজন হইলা জাফর বিন আবি তালিব। আল্লাহর হাবিবের চক্ষে দিয়ে পানি বাহির হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করলা, হে উবাই ইবনে সালুল, তুই নাকো খেনে দিভা দিলে সারা বাত কেউ নাকো দিভা দেন না, একজন আর কারণ নাক নাইনি। উবাই ইবনে সালুলে জবাব দিছে, গাদার সেনার দুর্গন্ধ দরিয়ে ধরতে না পারিয়া আমি নাকো দিভা দিলাম, আর কারণ নাকো লাগে না, খালি তার নাকো দুর্গন্ধ লাগেনি। জবাব দিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হে উবাই ইবনে সালুল, জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনার যে খুশবু, তোর শরীর যত খুশবু লাগাইছ, তাতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির। আমি যে আয়াত পড়েছি, আয়াতর তাফসীর হই, এরা নাকো খিতা লাগে, খুশবু লাগে, এরা কার নাকো। এই নবীর মদরসা যেখানে আছে, যেখানে আমরা মদরসা হল আছে, এই মদরসার খুশবু নাকো লাগতে ভালো লাগতো নি না বুড়া লাগতো? ভালো লাগতো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হাদিস রইয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ামা শামিমতু আনবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম, রেশমি কাপড় হাত লইলাম, তুলা রুই, আল্লাহর হাবিবের কবজার নিচ জেলা নরম হাত লইলা, নরম কোনো বস্তু আমি জমিন পাইছি না। ওয়ামা শামিমতু আনবারাতান ওয়ালা মিসকা, আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম, মিশকে আম্বর লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হয়, ইলা খুশবুওয়ালা কোনো জিনিস আমি জমিন পাইছি না। উবাই ইবনে সালুলর নাকো কিতা লাগে, দুর্গন্ধ লাগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমায়, এই গাদার সেনাতি পরিমাণ খুশবু হইছে, তোর শরীর যত খুশবু লাগাইছ তের চেয়ে আরো বালা খুশবু বাহির হয়। ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইন হইছে ওয়াল আসফ, শেষের শব্দ আসফ হইছে। আর বুখারী শরীফ হইছে জারিদ। তখন মারতে সময় খিতা দিয়ে ফইলা মারছেন হাত দিয়া, বিল আইদি, এর বাদে জুতা দিয়ে বাড়িয়েছেন, এরপরে খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছে। রাসূলুল্লাহরে অস্বীকার করছে, আল্লাহরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে, ওয়াজিবরে অস্বীকার করছে, সুন্নতরে অস্বীকার করছে, কিছুই নাই। বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত লইয়া রওনা দিলা। মদিনাতে একজন সাহাবী আল্লাহর রাসূলরে দাওয়াত দিছেন। এই সাহাবী যাইনেন কিতা আসলা খাইয়াত, দর্জি টেইলা কাপড় সিলাই করে। আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে, খানি যেটা সামনে আইছে ফানি খদু আর বকরির গোশত। আল্লাহর হাবিবে প্লেটও যে জায়গা ফানি খদুর টুকরা আছে, ওখান আনিয়া আল্লাহর হাবিবে খায়।
ও দিন থেকে হজরতে আনস রাদিয়াল্লাহু আনহু ফরমায় ও দিন থেকে আমি পানি হদু খাবারে বালা ভাই রাসূলুল্লাহ বলা হয়েছে সরে সিভার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্নাহুম ইয়াগুয়ান্না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সাগরিদ তাই বাগদাদর চিফ জাস্টিস প্রধান বিচারক মানুষ একজন এখানে দাওয়াত দিছে দাওয়াতও গেছে ইকে তার কাছে কেস দিছে বিচারক তোমারে মানছে 40 মানছে তার বাড়ি দাওয়াতও দিতেনি আগে আগে দাওয়াত দিল না এখন দেখি তার পক্ষে রায় দিতা আগে বাজারও চাও না মিষ্টিও না ফানও না এখন খালি খাওয়া কেটা লাগে খাবা তার পক্ষে রায় দিতে খাইও না হুচিয়া ইকে কেস দিচ্ছে না গেছে যাওয়ার পরে ইনো খানি দিছেন বকরির গোশত আর ফানি কদু যেগুয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদুর টুকরা আর বকরির গোশতর টুকরা খাইনার হয়নি দোটা আল্লাহর হাবিবে বালা ভাইতা ইন্নী উহিব্বুহুমা আমি দোটারে বালা ভাই দারো আরেকজন আসলেন মেসাব হেন কইছেন ইন্নী আকরাহু হুমা আমি দোটারে বাদ হয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি দোটারে বালা ভাই রাসূলুল্লাহ বালা ভাইতা আর ইগিয়া কইছে আমি দোটারে বাদ ভাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জল্লাদরে অর্ডার দিছেন ওগুলো খল্লা উড়াইলা আল্লাহর হাবিবে যেটা বালা ভাই নি গিয়ে বালা ভাই নাই করে জমিনও রাখি আলাম নাই অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা পাইছিল এটারে আমরা বালা পাইতাম আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ পাইছেন এটারে আমরা বাদ পাইতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দারো আসলাওয়ালা মুরব্বী এখন এই হেনে কইছেন জলদি তাবিল করো আর নাইজার বাস্তায় না আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা তৈলে গিয়ে নবী যেটা বলা হয়নি তা বলা হয়নি জমিনে রাখতে লাগবে জলদি তাবিল কর তখন দাঁড়ো গেছে গিয়া মাপ চায় আর হয় আপনি দটা খাইলে আমার খেতি করবে খেতি হইল অন্য ব্যাপার খাই না অন্য বাদ ভাব আল্লাহ নবী বালা ভাইছিলা তুমি বালা ভাইতে হইব যত ফল আমরা খাই ফল অখলার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা ভাইতা খাসা কিরা বালা ভাইতা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এক ব্যক্তি এক সাহাবী তার নাম আসলো সালাবা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়িয়া উঠিয়া যায় নাকি রাসূলুল্লাহর খেদমত তা কন্যা ইলা কয়েকদিন গেল আরেকদিন নামাজ শেষ যাইতে একেবারে রাসূলুল্লাহ ফরমাইলে ইয়া সালাবা তাল হে সালাবা তুমি এদিকে এসো আল্লাহ দারো আনার ঘরে হইলে তুমি নামাজ পড়িয়া বও না খেনে তুমি চলিয়া যাও আমার সামনে তুমি বাদ খেনে থাকো না সালাবায় চক্কর জল সারিয়া খান্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইন রে সালাবা আমি কথা হওয়ার ঘরে তুমি খান্দন খেনে আরম্ভ করলা ইয়া রাসূলুল্লাহ আমি ই পরিমাণ দরিদ্র ই পরিমাণ গরিব আমার শরীর চাদর যেখান দেখরা এই চাদর আমার যে বেটি বিয়া করছে ঘরের দরজা জানালা বন্ধ করিয়া তান চাদর লইয়া আমি নামাজ হইলাম আমি যতক্ষণ ঘর গেছি না আমার বিবি ঘর থেকে বাড়ি কোনো উপায় নাই নামাজ পড়ার ব্যবস্থা নাই অতএব এর কারণে আমি আপনার দ্বারা বই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই ধনী বানাইয়া দেখুয়া পারবেন না ধনী বানাইতা বুখারী শরীফের হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমত পেশ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস উম্মে সুলাইমের ছেলে এন আওলাদ নাই আওলাদ লাগি দোয়া করক আর মাল লাগি দোয়া করক আল্লাহর হাবিবে দোয়া করলা আল্লাহ আনসর মালর মাঝে বরকত দেও আওলাদর মধ্যেও বরকত দান করো এর দোয়ার পর থেকে আনসর খেজুরের বাগান সারার বাগানো খেজুর ধরে একবার আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো খাজুর ধরে দুইবার বরকত হইছে নি আর আওলাদ ওলা বাড়িছেন ফুয়ার হইয়া
যেদিন তাই জমিন থেকে বিদায় লইছেন এদিন তান কবর তান হুয়ার গরর নাতির গর ফতির গরর নাতিও তা 120 জনে তান কবর মাটি দিছো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ধনী বানাই দেখুয়া। রাসূলুল্লাহ ফরমাইন রে সাহাবা তুমি ধনীও থাকি গরিব থাকা তোমার লাগি ভালো হইব। সাহাবায়ে মানুন না আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার বকরি আছে নে বলে জয় রাসূলুল্লাহ দোয়া করে দিলা। কয়েকদিন পরে ই পরিমাণ বকরি হইছই এখন যে বাড়িতে আসলা বাড়ির জায়গা হয় না আরেক জায়গাত গেছে। হিন যাওয়ার পরে আরো বাড়িছেন হিকানো জায়গা হয়েছেন আরেক জায়গাত গেছেন আরো বকরি বাড়াইছেন খালি মাল আর মাল। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রে পাঠাইলা যাও সাই আমার সালাবারে হইল সদকা দিতা। গেছেন সাহাবী যাওয়ার পরে এরা কারণ এরা ফাজিল মাতুন না গিয়া ফরমাইছেন আমরা রে রসুল্লাহ পাঠাইছেন তুমি সদকা দিতাই জকাত দিতাই উঠিয়া সাহাবা হইছেন এটা তো একটা ট্যাক্স আরম্ভ হইল। ধনী হওয়ার আগে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবের পিছনে ইয়া মদিনার মসজিদও পড়িতা। বকরি বাড়ার পরে জোহর নাই আসর নাই মাগরিব এশার ফজর আরো বাড়ার পরে মাগরিব নাই এশাও নাই ফজর নাই জুম্মার ঈদ। গরিব থাকতে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদও পড়িলা। এখন মাল হয়ে গেছে টাকা হইছে পয়সা হইছে সারা হইছে না রসুল্লাহ পাঠাইলা পাঠানির উপরে হইলা এটাতে একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেছে। সাহাবাই কেরাম হল বুড়ি আইলা দিছেন না। কত সময় পরে মাল লইয়া আল্লাহর নবীর খেদমত আইলা ইয়া রাসূলুল্লাহ নেকুয়া মাল আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার নাম সালাবা তোমার মাল আমি রাখতাম না লইয়া যাও। আমি আমার সাহাবাই কেরাম হল পাঠাইলাম দিছনে এখন আনিয়া দিলে আমি রাখতাম নাই। সাহাবা রাসূলুল্লাহ যতদিন জমিনও আসলা অতদিন পর্যন্ত একটা টেকাও ইসলামর কাজে আর খরচ হইছে না। আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন তখন সাহাবায় মাল আরো বেশি ছিলেন। টেকা হওজওয়ানার দিরহম দিনার যেটা আছে ওটা লইয়া হযরত উমরের সামনে আনি রাখলা। হযরত উমরে ফরমাইলা তোমার নাম সাহাবা বলে জয় তোমার মাল আল্লাহর রাসূলে রাখছেন। তোমার আবু বকর সিদ্দিকে ফরমাই তোমার মাল আল্লাহর রাসূলে রাখছেন না আমি আবু বকরেও রাখতেন না ফিরাই লইয়া যাও। হযরত উমরের জওয়ানাত আবার লইয়া আইছেন হইছেন যাও তোমার মাল রাসূলুল্লাহ রাখছেন না আবু বকরে রাখছেন না আমি উমরেও রাখতেন না লইয়া যাও। হযরত উমর জমিন থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তান কাছে লইয়া আইসলা হওয়ার পরে তাই ন ফিরাইয়া দিছেন না আমি উসমানের অত বড় সাহস নাই তোমার মাল রাসূলুল্লাহ রাখছেন না আবু বকরে রাখছেন না উমরেও রাখছেন না আর আমি তোমার মাল রাখছেন না ফিরাই লইয়া যাও। একটা পয়সা ইসলামের খাতে আর খরচ হইছে না। বখিল আর বুয়দ জাহিদে বাখরবর বখিল আর বুয়দ জাহিদে বাখরবর বেহেশতি নাবাসদ বহুকমে খবর বেহেশতি নাবাসদ বহুকমে খবর। বখিল যায় ত্রিভুবন যায় আছে দেয় না নাই দিছে না এর মাত্র আছে দেয় না এর নাম হইল বখিল। বখিল যদি আবাদত করতে করতে ই পরিমাণ আবিদ বনে জমিনের উপরে ছাড়ায় জানেন আটিয়া যাইতে এনে হাবিব পানির নিচে যারা আছে এরাও জানে এনে হাবিব। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ব্যক্তি বেহেশতর মালিক হইতে পারত না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন একদিন তানবীহুল গাফিলিন কিতাব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি দেখাই ফেলিয়া রাসূলুল্লাহ একদিন শয়তানরে ধরছে আর একদিন চইলা বুখারী শরীফের হাদিস মসজিদও দোসলা রাইট মনে হয়েছে তুইটা বান্ধিয়া সকালে সাহাবাই কেরাম হলে দেখতা হঠাৎ তান মনে হইল আমার এক ভাই তাই দোয়া করি গেছেন আল্লাহ আমারে যে বাদশাহী দিস অন্য খাদুরে দিও না অতএব আমি তারে ছাড়িয়া দিলাম। সেই হযরত সুলাইমান আলাইহিস শয়তান রে রাসূলুল্লাহ জিকাইল ও শয়তান কাম আহিব্বা তোর বন্ধু কতজন হইছে তোর
তোর শত্রু কতজন? কাম আদা উক, তোর শত্রু কতজন? হইছে আশারাতা নফরিন, 10 জন। হে কোন 10 জন? মাত্র 3টা কই মারছে, সারা ভাই না। আর আমার বাদে আনতে আচ্ছা হইছে আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ। 1 নম্বর হইলে আপনি, আপনার লাখান শত্রু আমার আর নাই। আচ্ছা 2 নম্বর, যার হাস থাকিয়া কোন মেসাব, ফির সাহ, হারি সাহ, হাফিজ সাহ একটা পয়সা যার খাস থাকি সান্দা আনতা ভারুন না দরিয়া রাখে, এ হইল আমার পরম বন্ধু। যে সান্দা দেলা হে হইল আমার পরম শত্রু। আর শত্রু হলর আমার যারা বন্ধু এরার মধ্যে 1 নম্বর বন্ধু হইল আমার ও, যে নাকি কোন মানুষে সান্দা হইলে দেয় না, সমালিয়া দরিলায় পকেটও আর দিয়া দরিলা কেশ ভাঙ্গে না, একটা পয়সা যে দেয় না হে হইল আমার পরম বন্ধু। আর যে সান্দা দেলায় সে হইল আমার পরম শত্রু। দিতাই নি কিছু কিছু আইসে দেও না, উঠো দিতাই নেন এরে হ আন্নার ভুরি। সান্দা এখন আমি চাইছি আপনারা দেখবেন, এই লাট এওটা বুধ পাইছি বালা করিয়া চা না দিলে মই লাগাইলে ভালো হয় না। ও একজনে দিয়েছেন 500 টাকা। আর খেয়ে দিটা দেখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা। হ্যাঁ তসির আলী সাহেব দিয়েছেন 500 টাকা। দেখুয়া সাহেব দেখুয়া, আল্লাহ তোমার বন্দা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে বরিয়া দিতরা 1000 100। আল্লাহ তোমার বন্দা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে ভর্তি করি দিতরা আল্লাহ। আল্লাহ আপনার বন্দা হলর পকেট সামনে জমিন খালি রাখিও না, সারাই হোক আমিন। হালাল রুজি দিয়া তোমার বন্দা হলর হাতরে ভর্তি রাখিও আল্লাহ, সারাই হোক আমিন। বেশ টবিবা নি রেব ডুঙ্গা। আচ্ছা আবো তো আলী মহল ওই এ ডুঙ্গা এখন না, ডুঙ্গা না এরে হো ডুঙ্গা। আচ্ছা না ডুঙ্গা না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওবে লো সাইডে বে সাইও তো অন্য তো মাশাআল্লাহ ও দি তে যাক। 2 নম্বর, সাপ যখন জমিনে দি চলে তার মাথা থাকি পাও পর্যন্ত লেজ পর্যন্ত মাটির থাকে। ইসলাম পৃথিবীত গেছে উড়িয়া নাই, পাখির ডানা জেলা ডানায় উড়িয়া যাইলা নাই, বাইর দে ইসলাম জমিনাতে এসে। ধন্যবাদ দেই আজকে আপনার আরে ইনো আইলে আমাদের হাত টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, এর বাবজুদ আপনারা জায়গাতে যাবো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উবাই ইবনে সালুলর নাক দুর্গন্ধ লাগছে, আর বাকি সাহাবাই কেরাম হলর নাক খুশবু লাগছে গাদার সেনা। যে গাদার পিঠে আল্লাহর হাবিবে তশরিফ রাখ হুজুর জি হক ও আমরা একশো আমরা উপর তলার 1 ফুটার দাম দিবা ওই লোকে 5 লাখ টাকা। ও আচ্ছা ইয়ে করবা, নাম হইল নিজামুদ্দিন বাড়ি জাবদাত। ও জাবদাত জি জি। আর ইয়ালি 25,000 30,000 টাকা দিয়ে দিচ্ছে। খাস করে দোয়া করতা আমার এখন মানে অত করা আপনার বন্দায় আল্লাহরই বন্দায় মাদ্রাসার 2 তলা একটা বানাইয়া দিবা। মাসও তো তাই পয়সা দিতে এটা জানাও আছে, তার লগে দোয়া হইতো। আর যতজনে সদকা দিছো সারার লাগি দোয়া হইতো, জিন্দা মুর্দার লাগি দোয়া হইতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আপনার বন্ধ রাখলে পকেট খালি করিয়া আমাদের স্যার টেবিল ভর্তি করি লইছে আপনি দেখাই আল্লাহ আয় আল্লাহ তোমার নবীর খান্দান লইয়া তো বড় সবানিয়া তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ তোমার বন্ধ হওয়ার হাত আর পকেট আপনি জমিন খালি রাখিও না ই মদর স্যার খেদমত করি করি তোমার যত বন্দার যত বান্দি অকল খবর গেছেন আল্লাহ সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ আপনার বন্দায় নবীর গরুর একতলা বানাইয়া দিলাই চৌধুরী আল্লাহ আয় আল্লাহ দুয়ার যা দোয়া ভাইয়ার না তোমার নবীর খানদান লগে লইয়া হইয়ার তান খানদানোর যত মানুষ অন্ধকার খবর সারার খবর আইজ আপনি বেশটি বিল্ডিং বানাইয়া সুন্দর করি দিও আল্লাহ আয় আল্লাহ বেমারি আপনার ইমান বেশি দান ফরমাও আল্লাহকে কোন নিয়তে দিছে নিয়ত্রে জাইজ বানাইয়া সারার দিলি আশা আর তমন্নারে আপনি পুরা করে দিও আল্লাহ কার টাকা কার পয়সা তোমার নবীর ঘর লাগতো আপনার জানা আছে সারার দিল রে তোমার নবীর ঘরের দিকে ফিরাই দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন দুর্ভক্ষ ভাষা মোহাম্মদ কবির